একটা বিষয় কি লক্ষ্য করেছেন? আমাদের দেশের আলেমদেরকে যখন জঙ্গি তকমা দিয়ে হাজতে বলা হয় তখন আমাদের উপদেষ্টার কোনো খোঁজ খবর থাকে না, কিন্তু যখনই হিন্দুদের শারদীয় দুর্গাপূজা আসে তখন তিনি সেখানে উপস্থিত হয়ে পোস্ট করতে ভুলেন না। সঠিক বলেছেন। বাহ, খুবই সুন্দর দৃশ্য। 5 ঘন্টার মধ্যে শারদীয় দুর্গাপূজার 13 বার শুভেচ্ছা জানানো হয়েছে। আমার মনে হয় না আমাদের পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল ফিতরে এতবার শুভেচ্ছা জানানো হয়। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, তিনি হলো ধর্ম উপদেষ্টা, সব ধর্মের লোকেদেরকেই তার শুভেচ্ছা জানাতে হবে, সব জায়গায় তাকে যেতে হবে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে ধর্ম উপদেষ্টা কি শুধু তিনি একাই? আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানেও তো ধর্ম উপদেষ্টা আছে। সেই ধর্ম উপদেষ্টা কি কখনো পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল ফিতরে সরাসরি ঈদগাহে উপস্থিত হয়ে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে? প্রিয় ভাইয়েরা, আরেকটু লক্ষ্য করলে দেখবেন, যাদেরকে গণতন্ত্রের ফেরিওয়ালা বলা হয়, সেই আমেরিকার কখনো কি কোনো ধর্ম উপদেষ্টা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ঈদগাহে যে শুভেচ্ছা জানিয়েছে? বলতে পারবো না। তাহলে আমাদের ধর্ম উপদেষ্টার হিন্দুদের প্রতি, মন্দিরের প্রতি কে এমন পীড়িত উতলায় পড়ে যে তাকে সেখানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানাতে হবে, এবং কি সেখানে বেগানা মহিলারা নাচানাচি করতেছে সেগুলো উপভোগ করতে হবে টুপি এবং জুব্বা পরে? বুঝো না এই ব্যাপারটা। আপনি একজন ধর্ম উপদেষ্টা হিসাবে তাদেরকে মানবিক কাজে সহযোগিতা করবেন, কিন্তু তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করা এটা তো মুসলমানদের দ্বারা শোভা পায় না, এটা তো মুসলমান করতে পারে না। আবার আপনি কি করেন, সেখানে উপস্থিত হয়ে সেগুলো উপভোগ করেন, তাদের সাথে শরীক হন পূজা মণ্ডপে। এখন আমরা তো দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা হাসিনার চেয়েও ধর্মনিরপেক্ষতায় কয়েক ধাপ এগিয়ে রয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওনাদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ওয়াজ মাহফিল করা বিশাল বড় বেদাত, বিশাল বড় গুনার কাজ। কিন্তু শারদীয় দুর্গাপূজার মধ্যে পূজা মণ্ডপে গিয়ে পূজা উপভোগ করা, নৃত্য গান সঙ্গীত দেখা বিশাল বড় সওয়াবের কাজ। ওনারা আবার মৌলবী। ইসলামের মধ্যে কোনো স্বজনপ্রীতি নাই। আমরা চাই জাতীয় মসজিদ থেকে জাতীয় খতিব এটার সঠিক সমাধান, সঠিক ফতুয়া কোরআন হাদিস থেকে জাতির কাছে তুলে ধরুক। এই জমায় প্রমাণ হয়ে যাবে কারা সবসময় সত্যের পক্ষে কথা বলে, নিজের জীবনকে বাজি রেখে সত্যকে সত্য বলে জাতির কাছে উপস্থাপনা করে।